ডিয়ার লার্নার্স, অনেক অনেক দিন পর আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষাতে লিখিত দিয়েছেন তারা হয়তো জানেন এই যে গাণিতিক সমস্যাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাণিতিক সমস্যাটি খুবই কমন এবং এই গাণিতিক সমস্যাটি অনেকেরই মাথায় খুবই ইজিলি ঢুকে যায়, আবার অনেকেই এটা নিয়ে খুবই কনফিউশনে ভুগি। আপনাদের কনফিউশনটা কিছুটা দূর করার জন্য আমার এই ভিডিওতে ক্ষুদ্র প্রচেষ্টা থাকবে। আপনারা যদি এই ভিডিওটা সুন্দর করে দেখেন, আশা করি অনেকটাই কনফিউশনটা দূর হবে বলে আমি আশা করি। তাহলে গাণিতিক সমস্যাটিতে আমরা যাই সরাসরি। এইখানে লেখা আছে, একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 4 জন করে বসলে 2খানা বেঞ্চ খালি থাকে। আবার 2 জন করে বসলে 4 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? এখন এই গাণিতিক সমস্যাটি বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে দুইটা জিনিস, যে এইখানে বেঞ্চ সংখ্যা, ওই শ্রেণীর বেঞ্চ সংখ্যাও কিন্তু স্থির এবং ছাত্র সংখ্যাও কিন্তু কনস্ট্যান্ট, শুধুমাত্র বিন্যাসটা হয়েছে ভিন্নভাবে। প্রথমবার আমরা ছাত্রদেরকে বসিয়েছি 4 জন করে, আসন বিন্যাসের প্রতিটি বেঞ্চে 4 জন করে বসাছি, যার কারণে 2খানা বেঞ্চ খালি থাকছে, এবং পরবর্তীতে প্রতি সিটে আমি 2 জন করে বসিয়েছি। আমার 4 জন ছাত্রকে আমি দাঁড়িয়ে থাকতে হয়েছে, যাদেরকে আমি বসাইতে পারিনি। তাহলে এই ক্ষেত্রে আপনার স্টেপ 1 এবং স্টেপ 2, এই দুইটা স্টেপ যদি আমরা বিবেচনা করি, উভয় ক্ষেত্রে কিন্তু বেঞ্চের সংখ্যাও কনস্ট্যান্ট থাকবে, কিংবা ছাত্রের সংখ্যা তো কনস্ট্যান্ট থাকবে, কারণ আমি একই সংখ্যক ছাত্রকে আমি বসাচ্ছি। তো আমার ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত, এইটা সুন্দরভাবে বোধগম্যতার সাথে আমি এইটা আগে ধরে নিলাম। আমার ছাত্র সংখ্যা, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা বের করতে বলছে, আমরা একটু উল্টা কাজ করব, যে আমরা এই জিনিসটা ভালো করে গাণিতিক সমস্যাটা বোঝার জন্য এই ছাত্র সংখ্যাটা আমি আগে উত্তরটা হিসাব করেই মিলে নিই। আমি ধরে নিলাম এইখানে আবার টোটাল ছাত্র হলো 16 জন। এখন আমরা এই 16 জন কেমনি মিলাই দেখেন। টোটাল ছাত্র আমি কতজন ধরে নিলাম? 16 জন। তাহলে 16 জন ছাত্রকে আমি কি করছি? প্রতি বেঞ্চে 4 জন করে বসাইছি। তাহলে এইবারে আসেন স্টেপ 1 এ। আমার বেঞ্চে, প্রথম বেঞ্চে বসালাম 4 জন, দ্বিতীয় বেঞ্চে 4 জন, তৃতীয় বেঞ্চে 4 জন, চতুর্থ বেঞ্চে 4 জন। তাহলে আমার ফিল আপ হয়ে গেছে কয়টা? 4টা বেঞ্চে ফিল আপ হয়ে গেছে, 16 জন আমার কাভার। আর বাদ আছে কয়টা বেঞ্চ ফাঁকা থাকছে? 2টা বেঞ্চ ফাঁকা থাকছে। তাহলে আমি হিসাবটা কেমনে করতে পারি? হিসাব হলো, আমার টোটাল স্টুডেন্ট কয়জন? 16 জন। তাহলে 16 জনকে আমি, এই 16 জনকে যদি আমি 4 দিয়ে ভাগ দেই, তাহলে টোটাল কতটা সিটে সে বসতে পারছে? টোটাল সিটে বসছে 4টা সিট। তাহলে 16 ভাগ 4, এই হলো আমার ছাত্র যেগুলো বসতে পারছে। তাহলে সমান সমান কয়টা সিটে বসতে পারছে? 4টা সিটে আমার কিন্তু বসতে পারছে। কিন্তু আমার সিটে আরও সিট কয়খানা বেঞ্চ ফাঁকা ছিল? 2খানা। আমি এখানে দেখতেছি আমার এখনও 2খানা বেঞ্চ ফাঁকা আছে। তার মানে 4 যোগ 2 ইকুয়াল টু আমার বেঞ্চের সংখ্যা টোটাল কয়টা? 6টা। এটা কিন্তু আমার স্টেপ 1 এর বেঞ্চের সংখ্যা আমরা মিলালাম কয়টা? 6টা। দেখেন, 4 জন, 4 জন, 4 জন, 4 জন, 4 4 16 জন, 2টা বেঞ্চ আমার ফাঁকা। আমি এই পাশের বেঞ্চ সংখ্যা মিলালাম। কেমনে মিলাইছি? আবার আসেন, আমার শ্রেণীর মোট ছাত্র কয়জন? 16 জন। আমি কয়জন করে বসিয়েছি? 4 জন করে বসিয়েছি। তাহলে 16 ভাগ 4, তাহলে কয়টা সিটে বসতে পারছে 16 জন? 4টা সিটে। আরও কয়টা সিট আমার ফাঁকা আছে? সিট ফাঁকা আছে 2টা। তাহলে আমার টোটাল সিট কত হইল? প্রথম বেঞ্চের সংখ্যা কত হইল? যে 4টা সিটে বসছে যোগ 2টা সিট আমার ফাঁকা আছে, 4 যোগ 2 ইকুয়াল টু 6। এইবার আসেন আমরা দ্বিতীয় স্টেপে কি বলছি? 2 জন করে বসালে 4 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে দেখেন, আমরা এই যে 6টা বেঞ্চ ছিল, এবার আমরা 2 জন করে বসিয়েছি। আমার তো বেঞ্চ সংখ্যা আমার কমেও নি বাড়েও নি, মানে এটা তো ফিক্সড। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা বেঞ্চে আমার কয়জন করে বসছে? 2 জন করে। তাহলে 6 দুগুণে 12 জন। তাহলে আমার কয়জন ছাত্র আর বসতে পারবে না? 4 জন। তাহলে এইটা আমরা কেমনে হিসাব করব? আমার টোটাল ছিল 16 জন। এই 16 জন ছাত্রেরই বসার কথা, কিন্তু বুঝতে পারেন এই কয়জন? তাহলে 16 জন থেকে এই 4 জন আপনি বাদ দিন। বাদ দিলে আমার কত থাকবে? তাহলে টোটাল স্টুডেন্ট ছিল 16 জন। যারা বসতে পারেনি তাদেরকে তো অবশ্যই আমাকে বাদ দিতে হবে, কারণ আমরা সিটের সংখ্যা হিসাব করব, এবং এই 4 জন সেই সিট পায়নি। তাহলে এদেরকে সিটের সংখ্যা হিসাব করতে গেলে এদেরকে আমার গণনায় আনা যাবে না। তাহলে 16 থেকে আপনি 4 বাদ দিলে কত থাকে?
12। তাহলে 12কে এখন প্রতি সিটে আমি কয়জন করে বসিয়েছি? 2 জন করে। এরা এই 2 জন করে প্রতি সিটে বসতে পারছে, তার মানে এরা সিট পাইছে কিন্তু। তাহলে বেঞ্চ সংখ্যা কত? 6 দুগুণে 12। তাহলে দেখেন এই পাশেও বেঞ্চ সংখ্যা 6, এই পাশেও আমরা বেঞ্চ সংখ্যা 6। এই শর্ত অনুসারে প্রথম ক্ষেত্রের বেঞ্চ সংখ্যা, প্রথম ক্ষেত্রের অর্থাৎ স্টেপ 1 এর বেঞ্চ সংখ্যা সমান সমান স্টেপ 2 বেঞ্চ সংখ্যা, এটা স্টেপ 2 বেঞ্চ সংখ্যা। এই হিসাবে যদি আমরা হিসাব করি, গণনা করি, তাহলে দেখা যাবে যে আমার 2টা বেঞ্চ সংখ্যা ক্যালকুলেশন করলে আমার টোটাল ছাত্র সংখ্যা বেরিয়ে যাবে। এখন আপনারা হয়তো বলবেন যে আমরা তো ছাত্র সংখ্যা তো আমরা জানি না, আমরা তো এখানে 16 জন আমরা ধরে নিয়েছি। এখন কথা হলো যে এই 16 জন না ধরে এখন যদি আমি এই 16 জনের জায়গায় আমি যদি এক্স ধরি, এক্স ধরে যদি আমি ক্যালকুলেশন করি, ঠিক সেমভাবেই কি আপনারা মিলাতে পারবেন না? দেখেন তো, 16 এখানে ছিল 16, তাহলে টোটাল ছাত্র ছিল কতজন? 16 জন। আমি এখানে ছাত্র ধরলাম কতজন? এক্স জন। তাহলে 16-র জায়গায় আমরা এখন এক্স ধরে ক্যালকুলেশন করব। তাহলে প্রথম ক্ষেত্রে বেঞ্চ সংখ্যা আমি যদি টোটাল ছাত্র সংখ্যা কত? একজন। এবার দেখেন 16কে আমরা কত প্রতি বেঞ্চে কয়জন করে বসিয়েছি? 4 জন। তাহলে এক্স ভাগ 4। আমার সিট বাকি থাকছে কয়টা? 2টা। তাহলে এই 2টা বেঞ্চে কোনো ছাত্র বসে নাই, তাহলে বেঞ্চ সংখ্যাতে হচ্ছে আমার ধরতে হবে বেঞ্চ সংখ্যা যেটা ফাঁকা থাকছে, আমার তো বেঞ্চ সংখ্যা ধরতে হবে, ছাত্র বসুক বা না বসুক আমার বেঞ্চ সংখ্যা সমান করতে হবে। তাহলে এই প্রথম স্টেপের বেঞ্চ সংখ্যা এইটা। এবার স্টেপ 2-এ যে 16 জন আমরা ধরছিলাম, টোটাল স্টুডেন্ট ছিল 16 জন, কিন্তু আমার তো এখন স্টুডেন্ট সংখ্যা তো আমি জানি না, এটা তো আমি ধরে নিব। তাহলে এখানে আমার কতজন? একজন। এখন একজনের মধ্যে কয়জন বসতে পারে নাই? 4 জন। তাহলে এই একজন ছাত্রই কিন্তু বেঞ্চের আসন পায় নাই, তার মধ্যে কয়জন আসন পায় নাই? 4 জন। তাহলে এই 4 জন আমি বাদ দিলাম। তাহলে এক্স বিয়োগ 4। এখন প্রতি সিটে কয়জন করে বসিয়েছেন? প্রতি সিটে বসিয়েছে 2 জন, ভাগ 2। এখানে আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমি এক্স এর মান পেয়ে যাব। তাহলে এখানে লসাগু 4, এক্স যোগ 4 দুগুণে 8, আর এ পাশে এক্স বিয়োগ 4 ইকুয়াল টু 2। আমরা যদি ক্রস গুণন করি 2x 8 দুগুণে 16 আর 4 দিয়ে এক্স, 4x 4 মাইনাস 4 4 16, বা আমরা একটু শর্টকাট করি, 4x থেকে 2x বাদ দিলে থাকবে 2x, এই পাশে 16 এই পাশে 16 মিলা হইবে 32, বা x সমান সমান 32 ভাগ 2 ইকুয়াল টু 16, অর্থাৎ স্টুডেন্ট সংখ্যা আমার 16 জন। এইভাবে আমরা অনায়াসে ছাত্র সংখ্যা, বেঞ্চের সংখ্যা সমান ধরে আমরা ছাত্র সংখ্যা বের করতে পারব। আশা করি আপনাদের ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমি যেটুকু দেখিয়েছি অন্যান্যদের তুলনায় একটু ডিফারেন্ট স্টেপে আপনারা অঙ্কটা বুঝতে পারছেন বলে আমি বিশ্বাস করি। ইনশাল্লাহ পরবর্তীতে এরকম ভিডিও আরও নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি। আজকে এই পর্যন্তই। গুড বাই, ভালো থাকেন, ঈদ মোবারক।